সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। ফজরের সময় হয়ে গেলে ফজরের সময় নামাজ সময় মতো নামাজ আদায় করা। জোহরের সময় থাকতে সময় মতো জোহরের নামাজ আদায় করো। আসরের সময় থাকতে আসরের নামাজ আদায় করো। মাগরিবের সময় থাকতে মাগরিবের নামাজ আদায় করো। ইশারের সময় থাকতে ইশারের নামাজ আদায় করো। সময় মতো নামাজ আদায় করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময়ের মধ্যে ফরজ করেছি। নির্ধারিত সময়ের মধ্যে নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? ফরজ করেছেন। যদি বান্দার নামাজ যদি এবার প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ যদি সময়মতো আদায় করতে না পারি তাহলে আমাদের নামাজ হবে না। নামাজ হয়ে যাবে কিন্তু ফরজ আদায় হয়ে যাবে। যে সময় মতো নামাজ আদায় না করার কারণে, নামাজ কাজা করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2,88,00,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। শুধু কাজা করলেন, কাজা করার কারণে যদি এত বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়, এবার যারা নামাজ আদায় করতেছি না তাদের কোন অবস্থা হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাদেরকে কেমন শাস্তি দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য সময় মতো নামাজ আদায় করা আল্লাহ আমাদেরকে ফরজ করে দিলেন। সময় মতো নামাজ আদায় করা আমাদের জন্য কি করে দিলেন? ফরজ করে দিলেন। 7 নাম্বার, নামাজের নিয়ত করা। নামাজের কি করতে হবে? নিয়ত করতে হবে। আপনি ফজরের সুন্নত নামাজ আদায় করতেছেন, ফজরের সুন্নত নামাজের নিয়ত করেন। অথবা ফজরের ফরজ নামাজ আদায় করতেছেন, ফজরের ফরজ নামাজের নিয়ত করেন। আপনি জোহরের নামাজ আদায় করতেছেন, ফরজের নিয়ত করেন। যে নামাজ আদায় করবেন সেই নামাজের নিয়ত করতে হবে। সেই নামাজের কি করতে হবে? নিয়ত করতে হবে। এখন অনেক সময় দেখা যায় ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, এরপর তাড়াতাড়ি উজু করে দৌড়ে এসে ইমামের পিছনে রাকাত পাওয়ার জন্য আল্লাহু আকবার বলে কিনা জানি না সাদা হাতের উপর মধ্যে চলে যায়, তাহলে সেটা নামাজ হবে না। নিয়ত করা ছাড়া যদি নামাজ পড়া হয় তাহলে সেটা অনর্থক, আপনি সময় কাটাইলেন। নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। নিয়ত প্রয়োজন, নিয়ত থাকতে হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনি যে কাজই করেন না কেন, এই জুমা পড়ার জন্য আসলেন, জুমা থেকে গিয়ে কি করবেন আগে থেকে ভেবে রাখছেন? জুমা থেকে গিয়ে আমি খানা খাবো আগে থেকে ভেবে রাখছেন? তো এটা নিয়ত করে রাখছেন। যে যেটা নিয়ত করবে আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা তাকে সেটাই পূরণ করে দিবে। আপনি ভালো কাজের নিয়ত করেছেন, আপনি ভালো কাজ করার সামর্থ্য নাই, আল্লাহ এমন ভাবে আপনাকে সামর্থ্য দিয়ে দিবে, হঠাৎ নিয়তের কারণে এমন করে দিবে আপনি ওই কাজটা পরিপূর্ণ হয়ে যাবে। যে আমরা দিনে আনি দিনে খাই, কিন্তু আমরা এতটুকু সামর্থ্য নাই, আমরা মক্কা শরীফের মদিনা শরীফের মধ্যে গিয়ে হজ করার সামর্থ্য আমাদের নাই। আল্লাহ নবী বলেন বান্দা তোমরা নিয়ত করো, যদি নিয়ত করো আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যুর আগে আগে তোমাদেরকে হজ করাই আমি মৃত্যুবরণ করাবো। তো আমাদের কি করতে হবে? নিয়ত করতে হবে। ভালো কাজের নিয়ত করলে কি সব? নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের আমল নামার মধ্যে একটি সব লিপিবদ্ধ করে নেবেন। আপনি এখন নিয়ত করতেছেন, নিয়ত করেছেন, করেন নাই কোনো ভালো কাজ, নিয়তের কারণে একটি সব লিপিবদ্ধ হয়ে গেছে। তাহলে নামাজের বাহিরে কয়টি ফরজ বলেছি? 7টি ফরজ। নামাজের বাহিরে 7টি ফরজ। 1 নাম্বার, পবিত্রতা অর্জন করা। গোসলের পবিত্রতা, যদি ফরজ গোসল হয় কয়টি শর্ত? 3টি শর্ত। ভালোভাবে কুলি করতে হবে, নাকে ভালোভাবে পানিতে হবে, সমস্ত শরীর ধৌত করতে হবে, এটা গোসলের ফরজ। উযু, এরপর উযুর মধ্যে ফরজ 7টি। সমস্ত মুখ ধোয়া, দুনো হাতের কোন সহ ধুতে হবে, মাথা মাসেহ করা এবং দুনো পায়ের টাকনু সহ ধোয়া, এটা উযুর ফরজ শেষ। 1 নাম্বার পবিত্রতা, 2 নাম্বার কাপড় পবিত্র রাখতে হবে, 3 নাম্বার নামাজের জায়গা পবিত্র রাখতে হবে, 4 নাম্বার সতর রাখতে হবে,
5 নাম্বার কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে। 6 নাম্বার নির্দিষ্ট সময়ের মধ্যে সময় মতো নামাজ আদায় করতে হবে। 7 নাম্বার নামাজের নিয়ত করতে হবে। এই